ভাই ভাই কি রে, তুই ওইদিকে চলে যাচ্ছিস? তোর বাড়ি তো এই দিকে। জানি রে দোস্ত, খুব জোরে হিসু পেয়েছে। ভাই আমি কি বলিস, শোন, তুই আমার সাথে আমার বাড়ি চল, আমরা দুজনে একসাথে ঘুমাবো। শালা বউ পেয়েছিস নাকি একসাথে ঘুমাবি? ভাগ শালা, কাল সকালে একটা নতুন ক্লায়েন্ট আসবে, নতুন ডিল নিয়ে, ঠিক আছে? তার জন্যই তোকে বলছি, তোর যদি আবার সকালে ঘুম না ভাঙে। ভেঙে যাবে, তুই চিন্তা করি না, তুই নিশ্চিন্তে বাড়ি যা। ওকে, গুড নাইট, আসছি তাহলে। ওই দাঁড়া। কি হলো রে? বোতলে যে বাড়তি মদরা আছে দিয়ে যা। তুই শালা এমনি দাঁড়াতে পারছিস না। দোস্ত দে যো। টাটা। টাটা। দূর বাবা, এমন সময় আবার কে আছে? আরে গুলটি, তুই আয় আয় ভেতরে আয়। তুই কাঁদছিস কেন? তুমি তো জানো গত পরশু আমার মিন্টু কে মেরে দিয়েছে। আমার তো আর কেউ নেই, আমি কোথায় যাব? আরে পাগল, এর জন্য কেউ কাঁদে? মিন্টু নেই তো কি হয়েছে? আমি তো আছি। আয় চলে আয় ভেতরে আয়। আয় বস। কিছু খেয়েছিস? মদ খাবি? দূর পাগল, কাঁদছিস কেন? আমার কেউ নেই, আমি একা হয়ে গেলাম। এর জন্য কেউ কাঁদে? কিছু খেয়েছিস? খাসনি? যা ফ্রিজ খুলে দেখ, খাবার আছে, নিয়ে আয়। যা বলছি। নে খাবারটা খেয়ে নে। ধুর পাগল, এর জন্য কেউ কাঁদে? হ্যাঁ এ নে, হ্যাঁ কর। নে একবার হ্যাঁ কর। সুরের বাচ্চা, আমি জানি না মিন্টুদাকে কে মেরেছে। অনেক তোলো ব্যাংক চুরি, কিডন্যাপ, জালি লুটের ব্যবসা। এবার তো একটু সেটেল হওয়া দরকার আছে নাকি? নতুন প্ল্যান নাকি পার্টনার? হ্যাঁ, একটা মুম্বাইয়ের এজেন্টের সাথে সেদিন কথা হলো। লোকটার নাম স্যাটেল রাজা। ওর সাথে যেই হাত মেলায় সেই স্যাটেল হয়ে যায়। কাজটা কি পার্টনার? স্যাটেল রাজার মাল আমাদের এখানে বিক্রি করতে হবে। এই দেখ, অ্যাডভান্স 2 লাখ টাকা। ঠিক করে ফায়দা দিতে পারলে আরো অনেক টাকা দেবে বলেছে। আমাদের কষ্টের দিন শেষ হয়ে গেছে। আমরাও তাহলে আয়েস করবো পার্টনার। লাফানো বন্ধ করে মালটা কি বিক্রি করতে হবে বল। হ্যাঁ তাই তো। পাউডার। পাউডার? তো কি হয়েছে? এভাবে গরিব হয়ে বাজার থেকে এটাই বেস্ট। আমি এ কাজ করতে পারুম না। এতদিন মানুষের যা করেছে ক্ষতি হয়েছে ঠিকই, কিন্তু এই বিজলি আমি খেলতে পারুম না। ঠিক আছে, তুই না করতে চাইলে না কর, আমরা করব। কি রে কাল্লু, তুই আমার সঙ্গে থাকবি তো? একদম। তাহলে তোরাও শুনে রাখ, আমি বেঁচে থাকতে থাকতে এলাকায় কোনো ড্রাগস ঢোকাতেই দেবো না। বেঁচে থাকতে ঢুকতে দিবি না, কিন্তু মরে গেলে? মানে আমি তো বেকার বকছি, ও তো মারাই গেছে।
এত রাতে কি ব্যাপার? আর স্যার আমি খুন করে ফেলেছি স্যার, আমাকে অ্যারেস্ট করুন, আমাকে ফাঁসি দিয়ে দিন। খুন? হ্যাঁ স্যার। তো খুন করে পালাতেও তো পারতে, ধরা দিলে কেন? বিবেক স্যার, বিবেকের কাছে হেরে গেছি। ভেতরে এসো। আমি যে খুনি স্যার। কথা না বাড়িয়ে ভেতরে এসো। বসো। আমাদের এলাকায় ড্রাগসগুলো পুরো র্যাকেটটাকেই শেষ করতে হবে, না হলে পুরো যুব সমাজ একদম শেষ হয়ে যাবে। এর জন্য তো সাহায্য চাই গোল্ডি। আমি একটা খুনি স্যার, আমি আপনাকে কি সাহায্য করতে পারি? তুই তো খুনি স্যার, আমি জানি, আর তো কেউ জানে না। তুই কাল ইমিডিয়েট ওদের গ্যাং জয়েন কর আর সব ইনফরমেশন আমাকে দে। কিন্তু স্যার। কোনো কিন্তু না। তুই চাস না তোর মিন্টো তার প্রতিশোধ নিতে? চাই তো স্যার। তাহলে কাল থেকেই কাজে লেগে পড়, বুঝলি? রনি, এই দেখ নতুন মাল, পুরো দে তাহলে। টাকা এনেছিস? তোর আগের অনেক ধার আছে। এই নে ধর, আশা করি তোর সব ধার এটাতেই মিটে যাবে। তোর লজ্জা করে না? তুই নেশা করার জন্য আমার আংটি নিয়ে এসেছিস। আংটিটা দে বলছি। না, আমি এটা দেবো না, এটা আমার মায়ের শেষ স্মৃতি। দে আমাকে আংটিটা দে। তুই দিন দিন এই লোফারদের পাল্লায় পড়ে নষ্ট হয়ে যাচ্ছিস। না দিদে, মুখ সামলে। তুমি তোমার ভাইকে সামলাও। আমরা টাকা পাই নিতে এসছি, বাজে কথা শুনতে নয়। আংটিটা পাই দিয়ে দাও। আর যদি না দিই তাহলে আমাকে অন্য ব্যবস্থা নিতেই হবে। দিয়ে দাও আংটিটা। এই তুই পাগল নাকি? এটা আমার দিদি হয়, তুই শুনে বা। ভাগ শালা, আমার টাকা চাই, টাকা দে। ওই দিদি ফিদি আমি কিছু বুঝি না, আমার আংটি চাই, আংটি দে। দেখেছিস ভাই, এই তোর বন্ধু? মারবি মার, দেখি তোর কত সাহস। আংটিটা দিয়ে দাও বলছি। ভাই কিরে খোকার দল, দিন দুপুরে মস্তানি করছিস নাকি ভজালি নিয়ে? আমার কাছে আছে একটা, একটু লেটেস্ট টেকনোলজি। কিরে টানবো না কি করে? ঠিক আছে ইন্সপেক্টর, চলে যাচ্ছি, হিসাবটা তোলা থাকবে। তো দিদির জন্য ছেড়ে দিলাম, শুধরে যা, না হলে তোর খুব কপালে দুঃখ হয়েছে। ধন্যবাদ স্যার। লাগবে না, ওটা আমার ডিউটি। চলি। স্যার, এলাকাটা তো ধ্বংস হয়ে যাচ্ছে, একটু দেখুন। দেখার জন্যই তো আছি, দেখতে পেরে আপনাকেও দেখলাম, খুব সুন্দর। কি? এই গ্রামটা বেশ সুন্দর। যাই হোক, আপনার বাড়িতে কে কে আছে? আমি আর আমার ভাই। আর বাবা মা? একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে। ও সরি। এই ছেলে দেখলে তো, যাদের তুমি বন্ধু ভাবতে তারাই তোমার দিদিকে শেষ করে দিতে চাইছে। দিদির খেয়াল রেখো, তুমি ছাড়া এই দুনিয়াতে ওর কেউ নেই। নেশা আমার একটা জিনিস শেষ করে দেবে, দূরে থাকো, না হলে আমি তোমাকে শেষ করে দেবো। লাস্ট ওয়ার্নিং। আমি চললাম। এই ভাই, কি হলো? বাড়ি চল। আমায় ক্ষমা করে দে দিদি, আমি বাঁচতে চাই। আমি অনেক বড় ভুল করেছি। আমার মাথার ভেতরে যেন কেমন করে।
শরীরটা কেঁপে ওঠে। যদি ওটা না পাই আমি শেষ হয়ে যাব। কিছু টাকা দে না। না তুই আর ওটা খাবি না, আমি আর টাকা দেবো না। দিবি না? ঠিক আছে, তুই বাড়ি যা। বাড়ি চল বলছি তো, যা, আমি আসছি। ঠিক আছে। আমি জানি তোমার কি লাগবে। কে আপনি? আমি তোমার শুভাকাঙ্ক্ষী, ধরে নাও। মানে? এটা চাই তো? তাহলে আমাকে কি করতে হবে? আমি যা বলো তা করতে পারি তো? হ্যাঁ। তাহলে চল আমার সাথে। আরে সেটেল রাজাজি, আসুন, বসুন বসুন বসুন। সাথে কাকে নিয়ে এসছে? এ একজন দুঃখী ছেলে, আপনার সাথে পরিচয় করাতে নিয়ে এলাম। খুব কাজের ছেলে আছে, কিন্তু ভবিষ্যতে কাজে লাগবে। একে রেখে দিন। ঠিক আছে। ও আরে রে 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 রে, খুব বিশ্বস্ত লোক আপনার ছেলে। একদম কাজের ছেলে আছে একদম। এর জন্য একটা পুরস্কার রয়েছে। কি বলে? আপনারা দেখবেন পুরস্কারটা, দেখবেন আপনারা পুরস্কারটা দেখবেন। আরে চোরের বাচ্চা, আরে সেটেল রাজা, এটা এটা কি? এটা খবরি মাল। খবর টবর রাখিস না নাকি? কি বলছেন? তোর আমার ব্যবসা লাড়ি তুলবি? আরে হ্যাঁ? কি বলছেন সেটেল রাজা? পুলিশকে খবর দিত শহরের বাচ্চাটা। কি বলছেন? এই নে নতুন মাল, আর আগের বারে স্টকের টাকাটা দুদিন পরে এসে নিয়ে যাবো, ঠিক আছে? বসুন 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 বসুন। আরে বসুন স্যার, বসুন 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 স্যার, বসুন। এই ধর। এই ধর এটা। এই দেখ তো কে এসছে। ওয়েলকাম গল্টি, ওয়েলকাম। আমি তো জানতাম তুই আসবি। বাহ, খুবই ভালো। তুই জানিস আমি আসবো, এবার মরার জন্য রেডি হ। গল্টি, তুই এখনো শিশু আছিস, আর তুই আমার মরার কথা ভুলে যা। আমি মনে করলে না তোকে এখানে পুজো যেতে পারি রে, কিন্তু না, তুই যেহেতু মিন্টুর ভাই আর আমারও একটা বিশ্বস্ত মানুষ প্রয়োজন। তোর জন্য অফার 25% পার্টনারশিপ। তো তুই রাজি থাকলে চেয়ারে বস, নাহলে এখান থেকে ফোট। পার্টনারশিপ 25%? রাজি? না রে, তাহলে আমার 50% চাই। 50? ওয়েলকাম পার্টনার টু মাই বিজনেস। সেটেল রাজা, আমাদের নিউ পার্টনার। ওয়েলকাম গোল্ডি, আমি সেটেল রাজা আছি, আপনাদের সাপ্লায়ার। গোল্ডি, তোর উপর পুরো আমার ভরসা আছে। গোল্ডি, তোমরা ব্যবসার প্রফিট দেখাও, মাল সাপ্লাই আমি দেবো। ডিল? স্যার একটু দাঁড়ান, খাবারটা নিন। এটার আমার কি দরকার ছিল? ঠিক আছে, আসছি।
জানেন ভাইটাকে নিয়ে খুব টেনশনে আছি। তুমি ওকে ঘরের মধ্যে বন্দি করে রাখবে, যাতে না ও কোনো নেশা করতে পারে। আচ্ছা ঠিক আছে। আর যদি কোনো অসুবিধা হয় আমাকে জানিও। ঠিক আছে, তাহলে রাখছি। বাচ্চা দিদি তুই এইসব করাচ্ছিস? অফিসার কুল, কত টাকা আছে? তুই আমাকে টাকা খাওয়াবি? এই অনেক সাহস নিয়ে চিঠিটা তোমায় লিখেছি, মন দিয়ে পড়বে। তুমি আমার পছন্দ জিজ্ঞেস করেছিলে না? আমার লাল শাড়ি খুব পছন্দ। আমার বিয়ে হলে লাল শাড়িই পরবো। ভাই, এই ভাই, খাবারটা রেখে গেলাম, খেয়ে নিবি। অনেক সাহস নিয়ে চিঠিটা তোমায় লিখেছি, মন দিয়ে পড়বে। মুখে যেগুলো বলতে পারিনি এই চিঠিতে লিখলাম। তুমি আমার পছন্দ জিজ্ঞেস করেছিলে না? আমার লাল শাড়ি খুব পছন্দ। আমার বিয়ে হলে লাল শাড়িই পরব। আর তোমার হাসি আমার খুব পছন্দের, ওটা মুখে সবসময় রেখো। তুমিও আমার খুব পছন্দের। জানি না আস্তে আস্তে তোমায় কবে ভালোবেসে ফেলেছি, বলতে চেয়েও বলতে পারিনি। এভাবে সারাটা জীবন তোমার সাথে আমি কাটিয়ে দিতে চাই। আমি তোমায় অনেক ভালোবাসি রুদ্র, অনেক ভালোবাসি।
তোমার উত্তরের অপেক্ষায় রইলাম। আরে ইন্সপেক্টর সাহেবজি, আমার ডিনার কি মনে করে? কার্লো, অনেক হয়েছে তোদের খেলা। এবার তোদের পার্টনার গুটিয়ে চল, জেলের ভাত খাবি। আর এলাকায় আমি ড্রাগস ব্যবসা করতে দেবো না। আরে স্যার, আমি ভাবলাম কোথায় আমার গ্রামের মেয়ের সাথে আপনি প্রেম করছেন, কোথায় ভাবলাম বিয়ে বাড়িতে খেতে ডাকবেন, আর কোথায় কি বলছেন জেলের ভাত খাওয়াবেন। কি জানেন তো স্যার, ওই জেলের ভাত খাওয়াটা না আমার নসিবে নেই। বস, ওর মালটাকে তার ভাই মেরে পালিয়ে গেছে, তাই মাথাটা খারাপ হয়ে গেছে। কি বলিস ইন্সপেক্টর, শুনে না খুব খারাপ লাগে। ছাড়ুন, আমার এলাকায় অনেক মেয়ে আছে, আপনার কোনটা পছন্দ বলুন, আপনাকে তার সাথেই বিয়ে দেব। ইন্সপেক্টর, আমার ডেরায় এসে না ওই আলতু ফালতু কথা বলবেন না, আমার না দিমাগটাই গরম হয়ে যায়। এই চুপ, তোর কমেডি শুনতে আসি না আমি এখানে। ভালো হবে চুপচাপ সারেন্ডার করতে। স্যার, পয়েন্টে ভালো লাগছে না? তা চলুন না অ্যাক্সিডেন্ট হোক। এই মার শালাকে। চল পার্টনার, এদেরকে কালামা দেখাই। লাগা 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 ঝটকা লাগা না, সিনটা কেমন চেঞ্জ হয়ে গেল তাই না? এখানে শুধু একটা ডায়লগের অভাব। जब तक तुम मेरे साथ हो मुझे मानने वाला पैदा ही नहीं हुआ। তাই তো ভাবলাম। বিশ্বাসঘাতক কেন রে? আমাদের মতো গণাদের কি বড় লোক হতে নেই? সারা জীবন এই গরিব হয়ে থাকবো। তাই তো মিন্টোদা মরে যাওয়ার পর শেষ হয়ে একটা কাজে লাগাই। আর মার্কোকে আমি মেরেছি রে, আমি মার্কোকে মেরে তোর কাছে সারেন্ডার করি, যাতে আমার শাস্তি না হয়। তারপর তোর সাথে মিলে অন্য গ্যাং ভাঙলাম, তোর বিশ্বাস জিতলাম। এখন শুধু আমার একটাই স্বপ্ন, পয়সা আর পাওয়ার। এই দূরে থাকলে আমাকে অনাথ বলে আর অবহেলা হতে হতো না। শালা স্কুলে বন্ধু সমাজ আমাকে তুচ্ছ করে দেখতো, কিন্তু এখন এই সমাজ আমার পায়ের তলায়। আমি এখানকার রাজা। বাহ মেরে शेर, क्या मास्टर प्लान है। এই না হলে তুই আমার পার্টনার। পার্টনার পার্টনার যখন থেকে এসেছি তখন থেকে শুনে যাচ্ছি পার্টনার পার্টনার। আমি এখানে ওনার হতে এসেছি, ওনার, তোর পার্টনার নয়।
এবার তোর পালা। সরি, তুই বেঁচে থাকলে আমার অনেক ক্ষতি হয়ে যাবে। শালা পাগলা কুত্তাকে বাঁচিয়ে রেখেল আপনি।